2024 সালের 5ই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালের একটি গুরুত্বপূর্ণ পরিপত্রকে অবৈধ ঘোষণা করার পর শুরু হলো কোটা আন্দোলন। বাংলার রাজপথে নেমে এলো সাধারণ ছাত্ররা। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ 9 দফার কোটা আন্দোলনকে পরিণত করল 1 দফার সরকার পতনের আন্দোলনে। ক্ষতিগ্রস্ত হবার ভয় আছে জেনেও অন্যায়কে অন্যায় বলে সঠিক কাজ করবার ক্ষমতা মানুষের শির দাঁড়ার পরিচয় দেয়। জুলাইয়ের সেসব দিনগুলোতে ক্যাজুয়ালিটিতে শত শত আহত মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছিলেন যেসব ডাক্তার আর স্বেচ্ছাসেবীরা, তারা সেখানে আসতে পেরেছিলেন শুধুমাত্র শির দাঁড়ার জোরে। তাদের মনেও চলছিল ইনকিলাব।
2024 জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে হতাহতের সংখ্যা প্রায় 3,500 ছাড়িয়ে গিয়েছিল। এখন যে ছবি দেখে আপনারা সকলে শিউরে উঠছেন তা আমরা দেখেছিলাম স্বচক্ষে। এতটা নৃশংসতা 71-এর মুক্তিযুদ্ধের সময়ও হয়েছিল কিনা সে নিয়ে প্রশ্ন থেকে যায়। ক্রমাগত আসতে থাকলেও মাথায় গুলি, পায়ে গুলি, হাতে গুলি লেগে গল গল করে রক্তপাত, বুকে ছড়রা গুলি, কপালের ঠিক মাঝখান দিয়ে ড্যাগার ঢোকানো রোগী, পেটের মধ্যে গুলি লেগে কিডনি ছিন্ন ভিন্ন হয়ে আসা রোগী, আর নাম না জানা কত শত নিহত মানুষ। এমতাবস্থায় হাসপাতালে আর কোনো ইউনিট ওয়ার্ড ভেদাভেদ ছিল না। সব নিয়মিত অপারেশন বন্ধ রেখে দিন রাত 24 ঘন্টা হাসপাতালের সবাই একসঙ্গে ক্যাজুয়ালিটি রোগীর অপারেশন করত। নিজেদের জীবনের তোয়াক্কা না করে, চাকরিচ্যুতি কিংবা ট্রান্সফারের ভয় না পেয়ে আন্দোলনে আহত রোগীদের দিন রাত সেবা দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন এবং যাবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স সহ দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। কারণ যুদ্ধাবস্থা কিংবা স্বাধীন দেশ সবারই আশা ভরসার শেষ জায়গা ঢাকা মেডিকেল। হেল্পিং হ্যান্ড ফর নিডি একটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা মূলত ঢাকা মেডিকেল সহ বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তি থাকা গরিব রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতা দিয়ে থাকে। প্রতি মাসেই প্রায় 2 থেকে 3 লক্ষাধিক টাকার সহযোগিতা করা হচ্ছে। গত 16 জুলাই ঢাকা মেডিকেলে আন্দোলনে আহত কয়েকজন রোগীর ব্যাপারে আমাদের কাছে তথ্য আসে। আমরা তৎক্ষণাৎ রেসপন্স করি। এখান থেকেই শুরু। এরপর 5 আগস্ট পর্যন্ত 3টি মেজর ক্যাজুয়ালিটিতে হেল্পিং হ্যান্ডই একমাত্র প্রতিষ্ঠান যারা ডিএমসিএইচে আন্দোলনে আহত পেশেন্টদের ফাইন্যান্সিয়াল এবং আনুষঙ্গিক যত ধরনের সাহায্য প্রয়োজন সবকিছু প্রোভাইড করেছে। 18 ও 19 জুলাই অসংখ্য অজ্ঞাত পেশেন্ট আমরা পেয়েছি যাদেরকে রাস্তা থেকে তুলে স্রেফ হাসপাতালে রেখে যাওয়া হয়েছে, কিন্তু দেখভালের কেউ ছিল না। আবার হাসপাতালে সাদা পোশাকে পুলিশ থাকায় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরাও আসতে পারতেন না। এসব রোগীদের পারিবারিক সদস্যরা আসা পর্যন্ত হাসপাতালে আমরাই ছিলাম তাদের পরিবার। 5 আগস্টের পর আমরা নিটোর, জাতীয় চক্ষু হাসপাতাল, মুগদা এবং সোহরাওয়ার্দী এবং বেশ কিছু প্রাইভেট হসপিটাল থেকে আরও একাধিক পেশেন্টদের তথ্য পাই। তাদের মধ্য থেকে বেশ কিছু পেশেন্টকে আমরা সাহায্য করেছি এবং আরও প্রায় 383 জনের ডিটেইলস ডেটা আমাদের সংগ্রহে আছে, যা আমরা সরকার এবং আসসুন্নাহ ফাউন্ডেশনে দেব বলে মনস্থির করেছি। মধ্য জুলাই থেকে আজ মধ্য নভেম্বর পর্যন্ত আমরা প্রায় 160 জন পেশেন্টকে চিকিৎসা পরবর্তী ফলো আপ, আর্টিফিশিয়াল অর্গান ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করে দেওয়া, রিহ্যাবিলিটেশন, 4 জনকে কর্মসংস্থান এবং একটি শহীদ পরিবারের ছোট ছোট 3 জন সন্তানের স্বাবলম্বী হওয়া পর্যন্ত পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছি। এবং আমাদের এই কার্যক্রম শুধু আজকের নয়, বরং 2021 সাল থেকেই আমরা অসহায় গরিব রোগীদের জন্য সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি।